নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি বাদাম দিয়ে লাল শাক। এর জন্য প্রথমে এখানে লাল শাক নেওয়া হয়েছে। মেন উপকরণ এটা পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। আর লাগছে এখানে ছোট সাইজে একটা পেঁয়াজ কুচানো আর দুটো কাঁচা লঙ্কা কুচানো, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। এবারে কড়াই গরম হয়ে আসলে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে ভেজে নেব বাদামগুলো। এই যে বাদামগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবারে বাদামটা লাল করে ভেজে নিতে হবে। এই শাক বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তোমরা যদি আরও শাকের রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এই যে দেখো বাদামগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখলাম। এবারে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো আছে সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিতে হবে আমাদের এই কেটে রাখা শাকটা। এই শাকটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখো এভাবে শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার শাকটা ভাজতে ভাজতে এখানে দিয়ে দিতে হবে নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিলে নুন দিয়ে ঢেকে দিলে কি হবে না, শাকের থেকে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর রান্নাটাও খুব সহজে তৈরি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এবারে ঢাকনাটা তুলে দেখা হচ্ছে যে দেখো শাকও কতটা কমে এসছে আর জলও বেরিয়েছে শাকের থেকে। আবারও এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই শাকের এই জলটা পুরো শুকিয়ে আসলে তখনই আমাদের শাকটা নামিয়ে ফেলবো আমরা। আর শাক কখনো একটু এরমে জল জল রেখে দিলে শাকের যে টেস্টটা সেটা পাওয়া যায় না। একটু ভালো করে ভেজে নিলে তবেই টেস্টটা ভালো পাওয়া যায়। এবারে দিয়ে দিলাম দেখো এখানে স্বাদ মতো চিনি। চিনিটা একটু দিতেই হবে। চিনিটা দিলে যেহেতু এটা একটা নিরামিষ রান্না হচ্ছে সেই জন্য নিরামিষ রান্নায় চিনিটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে। আর এই শাক কচু এগুলোতে তো একটু দিতেই লাগে, এতে করে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ভালো আসবে। এবারে যে আমি ভেজে রাখা বাদামটা রেখেছিলাম ওই বাদামটা আমি এরকম একটু ভেঙে নিচ্ছি। এইভাবে একটা হামানদিস্তার সাহায্যে বাদামটা ভেজে নিলাম। এবারে শাকটা প্রায় যখন হয়ে আসবে তখন এই যে ভেঙে রাখা বাদামগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব বাদামটার সাথে। এই যে দেখো বন্ধুরা এবারে বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 2-1 মিনিট মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের লাল শাক। এই যে দেখো কড়াই থেকে একদম শাকটা ছেড়ে আসতে, এইভাবে শাক ছেড়ে আসলে তাহলে বুঝে নিতে হবে যে আমাদের শাক ভাজাটা একদম তৈরি। এবারে খালি গরম গরম ভাতের সাথে প্রথমেই শাক ভাজা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখো বন্ধুরা এবার আমি শাকটা একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আমার
রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।